আজকে আমাদের টপিকস হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স, যে টপিকসটা মূলত ক্লাস 6 থেকে একদম ইন্টার পর্যন্ত রয়েছে। তো সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আমরা আজকে ডিটেইলস জানবো। তো প্রথমে আমরা একটা কোশ্চেনে যাব। প্রথম কোশ্চেন এখানে লেখা হয়েছে, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ নেশন, অ্যান এডুকেটেড পারসন ইজ রেসপেক্টেড ড্যাশ এভরি and can contribute to the dash develop of society. On the other hand, an dash education person may become a burden to a society, so it is our responsible to ensure proper education for all. তো এখানে আমরা আসলে কিভাবে সলভ করব, এই মূলত সেটা একটা কোশ্চেন। তো আমরা এখন দেখব যে আসলে সাফিক্স প্রিফিক্স মানেটা আসলে কি। তো প্রথমে ধাপে এখানে বলা হয়েছে যে সাফিক্স, এই যে প্রিফিক্স যে শব্দটা আমরা এখানে দেখতেছি, এই প্রিফিক্স শব্দটা মনে হচ্ছে শব্দের আগে যুক্ত হয়। কিছু কিছু লেটার রয়েছে সেগুলো হচ্ছে শব্দের আগে যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি করে। যেমন এখানে হ্যাপি হচ্ছে একটি শব্দ, এখানে আনযুক্ত হয়ে আনহ্যাপি হয়ে গেল। লাইক হচ্ছে আলাদা একটা শব্দ এবং ডিস হচ্ছে আলাদা কয়েকটা লেটার। তাহলে এখানে ডিস প্লাস লাইক, তাহলে কি হয়ে গেল ডিসলাইক, এখানে নতুন একটি শব্দ তৈরি করলো। এভাবেই তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো শব্দের শুরুতে কিছু লেটার যুক্ত হয়ে নতুন শব্দ হয় তাহলে সেটা আমরা বলতে পারি একটা প্রিফিক্স যুক্ত হয়েছে। তার মানে প্রিফিক্স এবং সাফিক্স হচ্ছে শব্দ তৈরি করার একটা মাধ্যম। তেমনই হচ্ছে সাফিক্সটা হচ্ছে কি শব্দের শেষে থাকবে টিস, যেমন হচ্ছে টিস মানে শেখানো, ইয়ার যখন যুক্ত করা হয়ে গেল তাহলে কি হলো টিচার, মানে একজন শিক্ষককে বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে এই কোশ্চেনটা আমরা যদি সলভ করতে চাই আমাদেরকে এখানে যা জানতে হবে, তো এখানে সেটাই বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে সলভ করব, তাহলে আমাদের জানতে হবে, এক, নাউনটাকে আমাদেরকে চিনতে হবে, দুই নাম্বার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এদেরকে চিনতে হবে এবং এদের পজিশনগুলো আমাদের জানতে হবে। তাহলে নেক্সট স্লাইড হচ্ছে আমাদের, আমরা এখন নাউনগুলোকে আসলে চিনব। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে নাউন যদি ইংরেজি শব্দের শেষে থাকে মেন্ট, MENT মেন্ট, যেমন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট একটি হচ্ছে নাউন। তারপর হচ্ছে শন, শননেস, ITY এগুলো যদি সাধারণত থাকে, যেগুলো বোল্ড করা হয়েছে এখানে ডম, ANCENCERORIST, ITY, নেশনমেন্ট এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেগুলো অবশ্যই আমার নাউন হবে। এখানে যেমন রয়েছে এডুকেশন, তাহলে এখানে শন শব্দটার নিচে এখানে দেখো কি রয়েছে, এখানে এখানে কিন্তু রয়েছে TION, তার মানে এটি হচ্ছে একটি নাউন। আমাদের এটুকু চিনতে হবে, কেননা আমাদেরকে অনেক সময় কি করা হতে পারে, যেমন এখানে কোশ্চেনটা রয়েছে, যেমন ইম্পর্টেন্স বা এভরি বা এখানে ডেভেলপ, আমাদের এখানে ডেভেলপের এখানে কি একটা নাউন দরকার, কেননা দা এবং অফের মাঝে একটি নাউন হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে মেন্ট যুক্ত করতে হবে। আমরা যদি এখানে মেন্ট যুক্ত করি তাহলে অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে ডেভেলপমেন্ট, তাহলে আমাদের একটা নাউন হয়ে গেল। তো এগুলো আমাদের হচ্ছে বিশেষ করে শিখতে হবে। নেক্সট স্লাইড, তাহলে হচ্ছে আমরা নাউন চিনার উপায় জানলাম। এবার আমরা আসবো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। শব্দের শেষে যদি ফুল, লেস, OUS, IOUS, অ্যাবল, IC এগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ হবে। নেক্সট আমরা শিখবো অ্যাডভার্ব। অ্যাডভার্বের ক্ষেত্রে হচ্ছে এখানে যদি LY থাকে সাধারণত সেগুলো মূলত অ্যাডভার্ব হয়। তো আমাদের তাহলে আজকের বিষয় ছিল তাহলে সাফিক্স এন্ড প্রেফিক্স, একটা আমরা কোশ্চেন দেখছি। কোশ্চেনের মধ্যে এখানে সাধারণত এভাবে শব্দগুলো দেওয়া থাকবে, যেটার মাধ্যমে আমাদের আসলে খুঁজে বের করতে হবে এখানে আসলে নাউন হবে না কি হবে, সেগুলোর পজিশন অনুযায়ী, এবং এগুলোর দ্বারা কিভাবে নতুন শব্দ তৈরি করে দেয় সেটা শিখতে হবে। তো আমাদের টোটাল এখন আমরা একটা লিস্ট করেছি, যেগুলো করলে মূলত আমরা এগুলো পেতে পারি। সেগুলোতে আমরা এখন যাচ্ছি। তাহলে এখানে প্রথম ভাবেই বলা হয়েছে যে সাফিক্স প্রেফিক্স এর বিষয়টা প্রি অর্থ পূর্বে, যেমন এখানে প্রেফিক্স মূল শব্দ। আচ্ছা, এখানে এখানে এন একটি শব্দ, জয় একটি শব্দ, এন জয় মিলে হয়েছে এখানে এন জয়, একটা কিন্তু মজা করা।
তো এভাবে আসলে শব্দ তৈরি করতে হবে আমাদের। তো এখন আমরা যে পিডিএফ গুলো তোমরা দেখতেছো সেগুলো সাধারণত এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে তোমাদের ওখানে যদি কোশ্চেনে লেখা থাকে অ্যাবিলিটি, তাহলে তোমাদেরকে দেওয়া লাগতে পারে ইনঅ্যাবিলিটি অর্থ অনুযায়ী। তাহলে তোমরা প্রথমে এগুলো মুখস্থ করে নিবা এভাবে, অ্যাবিলিটি ইনঅ্যাবিলিটি, সক্ষমতা অক্ষমতা, প্রথমে আগে ইংরেজিগুলো পড়ে নিবা। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, capable incapable, definite indefinite, discipline indiscipline, justice injustice, rational irrational, regular irregular, relevant irrelevant, responsible irresponsible, behave misbehave, understand misunderstand, fortune misfortune, lead mislead, use misuse, conduct misconduct, সেন্স ননসেন্স, স্টপ নন স্টপ, ভায়োলেন্স নন ভায়োলেন্স, অ্যাবল আনঅ্যাবল। তার মানে এখানে অ্যাবল একটি শব্দ এখানে আন যুক্ত হয়ে সবগুলোতে হয়েছে, যেমন আনঅ্যাবল, আনকমন, আনডেভেলপমেন্ট, আনইজি। এভাবে হচ্ছে আমাদেরকে যতগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সবগুলো পড়তে হবে। তাহলে আমরা সাফিক্স প্রিফিক্সটা আমরা যখন সলভ করব তাহলে আমরা এমনিতেই সহজে পাবো। তো এই পিডিএফটা মূলত তৈরি করা হবে, তো এটা পরবর্তীতে দেওয়া হবে তোমাদের। তো আজকে আমাদের তাহলে এ পর্যন্তই। সাফিক্স প্রিফিক্স এর ক্লাস মূল বিষয়টা আমরা বুঝলাম, এবং দ্বিতীয়ত আমরা দেখলাম এখানে কিভাবে প্রশ্ন হয়, তৃতীয়ত দেখলাম আমরা নামগুলোকে কিভাবে চিনবো এবং কি থাকলে সেগুলোকে চেনা যায়, এবং হচ্ছে তার সাথে দেখলাম যে এখানে অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো, শব্দের শেষে কি কি থাকলে কি হয়। জাস্ট এগুলো আমাদের হচ্ছে পড়ে রাখতে হবে। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।